আধায় ঘেরা দিনের আলো, হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা, সাদা কালো গল্প বলে। আমার কিচ্ছু চাই না, তুমি কালকে আসবে, তুমি কালকে এসে আমাকে নিয়ে যাবে। এখন তো তোর বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। এই যে কথায় আছে না, যে চুল বাঁধতে পারে সে রাখতেও পারে। এই বাচ্চাগুলো কেন বুঝে না? এখানে আমার কি কোনো বেনিফিট আছে বলো? মানুষ তো দেখা করতে অনেক দূরেই যায়, আপনি তো বললেন, তো আমিও তো যেতে পারি। বাবা শুয়ে পড়েছো? না শুইনি, একটু চোখটা বন্ধ করেছিলাম আর কি। বল কি হয়েছে? কি হবে যে বলি। আরে সংকোচে কি আছে বল। না ওই তেমন কিছু না, এই বাবা ওই লজ্জার কি আছে বল। না লজ্জার কিছু নেই বাবা, ওই গাড়ির চাবিটা একটু দাও তো, আমার একটা জরুরি কাজ আছে। গাড়ির চাবি? গাড়ির চাবি এত রাতে কি করবি? আচ্ছা দাঁড়া, আরে চাবিটা কোথায় রাখলাম? এই চাবিটা কোথায় রাখলাম রে? গাড়ির চাবি? গাড়ির চাবি এত রাতে কি করবি? ওই একটু বাইরে যেতাম, মানে একটা ছোট ইমার্জেন্সি কাজ ছিল। আচ্ছা দাঁড়া, আরে চাবিটা কোথায় রাখলাম? এই চাবিটা কোথায় রাখলাম রে? মানে খুঁজে পাচ্ছ না? মানে কি গাড়ির চাবি কি নাই এখানে? হ্যাঁ আমার কাছেই তো ছিল, কিন্তু কোথায় যে রাখলাম? তুমি তো গাড়িটা নিয়ে আসতে, তোমার কাছেই তো চাবি থাকবে। আমি আমি কেন চাবি রাখতে যাব? আরে সে কথা তো আমিও বলছি, চাবিটা কোথায়? তুমি দাও না বাবা চাবিটা প্লিজ, আমার যেতে হবে বাবা। ইমার্জেন্সি সেটা তো বুঝতেই পারছি, কিন্তু চাবিটা না পেলে তোকে আমি কীভাবে দিই বলতো? আচ্ছা বাবা শোনো, আমার কাছে এটা মনে হচ্ছে চাবিটা তুমিই রাখছো কোথাও, এখন তোমার মনে করতেছে। একটু একটু মনে করো না প্লিজ, চাবিটা লাগবে। এমনভাবে কথা বলছিস যেন এই প্রথম তুই আমার কাছে গাড়ির চাবি চাইলি। সারাদিন তো তোর কাছেই গাড়ি থাকে নাকি? আমি তো পাই না একবারও। ঠিক আছে, চাবিটা তুমি ব্যবসা বাণিজ্য করো, তাহলে তুমি দাও চাবিটা আমাকে দাও। আর বাবা আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ। বাবা তুমি কেন এরকম করতেছো? প্লিজ তুমি তুমি দিবা বাবা, চাবিটা দিবা আমাকে। কীভাবে যে যাই? তো তুই কীভাবে যাবি সেটা আমি কী করে জানি? না সেটাই, তুমি তুমি কীভাবে জানো? হ্যাঁ তাই না? আচ্ছা তুই একটু বসো, একটু ফ্রেশ হয়ে আসি। না না না, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, ফ্রেশ হওয়ার দরকার নেই। আমি যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। যা, দেরি হয়ে যাচ্ছে। কি চাবিটা দিবা না? আরে চাবি পেলে তো দেবো। ঠিক আছে দিবা না তো, ওকে। আরে 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 কি পাগল ছেলে! বাজান এই যে, আমি জানি তুমি এখন এই চাবিটা নিয়ে গাড়ি নিয়ে একা একা ভম ভম করে ঘুরে বেরোবে, আমি তোমাকে বেরোতে দেব না। ঘুমাও ঘুমাও, আমিও ঘুমাই। জায়গাটা পছন্দ হয়েছে আপনার? সুন্দর, কিন্তু আমাদের গ্রামের মতো এত সুন্দর না। আপনি আমাকে যখনই বললেন আপনার এই ইটের বাগান পছন্দ না, তাই চিন্তা করলাম একটু গ্রাম সাইডে নিয়ে আসি। হ্যাঁ যাবেন আমাদের গ্রামে? আপনি নেবেন আপনার গ্রামে? নিতে পারি যদি আপনি চান। ওয়েল তাহলে যেতেই পারি। আপনি জানেন তো না যে আমি চলে যাচ্ছি? তুই এখানে কি করিস? তোর কয়টা লাগে? আমার লাগে না, আমার লাগে না। আরে কি হচ্ছে? কি হচ্ছে মানে? আই মে, তুমি কে? আই, কি করিস তুই এর সাথে? তুমি আমার কথাটা শুনো। আমি কথা শুনবো না। তুমি আমার কথাটা শুনো। আমি ওয়েট, কথা শুনবো। ও আমার চাচার আই, মেয়ে। তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আয়শা তুমি বুঝতেছো না, ও আমার চাচার মেয়ে। চুপ। আই, তুমি কে? তোমার নাম কি? আমি ওর বাসায় থাকি। ও, তুমি ওর বাসায় থাকো না? এইটার জন্যই তো তুমি চলে গেছো। চকলেট খাওয়াচ্ছ না? আপনি যেটা মনে করছেন সেটা না।
ও আমার চাচার মেয়ে, ও আমার বাসায় নতুন আসছে। ও তাই, তোমার ওকে কাছে জাস্ট নতুন আসছে? ওকে জাস্ট ঘোরাতে নিয়ে আসছি আমি। তাই না? হ্যাঁ। ঘুরাতে নিয়ে আসছো, এই জন্য চাচার মেয়েকে তুমি চকলেট খাচ্ছ না? আই মেয়ে, তোমার নাম কি? আয়শা ফাজিল শুনো, একটা মেয়ে, তুমি এখানে বসে বসে চকলেট খাচ্ছ না? তুমি তুমি ফাজিল কোথাকার। তুমি আমার কথা শুনো আয়শা প্লিজ। আমি তোর কোনো কথা শুনবো না। আর যদি তোকে দেখছি আমার সাথে দেখা করতে আসছিস, আমার চিড়া কোঠায় দেখছি, তোর তো ঠ্যাং ভাঙবো। আর এই মেয়েকে যদি আমি ওর দেখছি, কোনো দোষ নাই তো। চুপ করো। ফাজিল একটা ছেলে, ফাজিল কোথাকার। আরে তুমি তো বুঝলে না। আপনি আমাকে নিয়ে বের হতে চান না সেটা ঠিক আছে, কিন্তু এরকম একটা সিন ক্রিয়েট করার কোনো মানে ছিল না। এটা এটা মিসআন্ডারস্ট্যান্ড। হ্যাঁ ঘুমেরা ছিল না হাতে হাত, একটু মিষ্টি হাসি, আমি হারিয়ে ফিরে আসি। ঘুমেরা ছিল না হাতে হাত, একটু মিষ্টি হাসি, আমি হারিয়ে ফিরে আসি। যোজনা মাখা এই রাতে, চলো ভেসে যাই একসাথে বসে। তুই এসছিস, আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, কিন্তু মনটা বেশি খারাপ হয়ে গেল। তোর মেয়েটা আমার বাসায় এতদিন আছে, আমি ভাবলাম যে তোর মেয়েটাকে আমি রেখেই দিই, কিন্তু তুই তোর মেয়েকে নিতে এসছিস, এইটা আমার ভালো লাগেনি দোস্ত। তোর মেয়েটা এতদিন আমার বাসায় আছে, আমি তো ভাবলাম যে তোর মেয়েটাকে আমি রেখেই দিই। সেটা ঠিক আছে, তুই রেখে দিবি, কোনো সমস্যা নাই, কিন্তু তুই তো জানিস ছোঁয়া ছাড়া আমার আর কেউ নাই। ওনা চলে আসার পর পুরো বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। মানে আমাকে যে একটু দেখবে শুনবে, দু একজনের সাথে একটু কথাবার্তা বলবো, সেরকমও তো বাড়িতে কেউ নাই। সব কিছু মিলায় বন্ধু অনেক চিন্তা ভাবনা করে মেয়েটাকে নেওয়ার জন্য চলে আসলাম। না সেটা ঠিক আছে, চলে আসলি, ভালো লাগেনি আমার কাছে এটা। আসলে কি বলবো তোকে, মানে আমার তো খারাপ লাগেই। ও ফোন করে বলছিল ওরও কেন জানি খারাপ লাগে, অনেক সময় নাকি একা একাই মন খারাপ করে বসে থাকে। আমাকে এসব বলছিল, আমি জানি না কখনো তোর চোখে পড়ছে কিনা। তাই তো, তোর মেয়েটা তো ইদানিং আনমনা হয়ে থাকে, মানে কোনো কথা বললে সে ঠিকমতো উত্তর দেয় না, একটু পর অন্যরকম উত্তর দেয়। আচ্ছা, তোর মেয়েকে যে গ্রামের ছেলেরা ইফটিজিং করতো, তো তুই যে ওকে দিতে আসছিস, তো ওখানে গেলে ইফটিজিং এই ধরনের কোনো ঘটনা ঘটবে না তো? এক সময় এরকম একটা সমস্যা ছিল, এখন জানি না ও গেলে আবার নতুন করে কিছু হবে কিনা। আর তাছাড়া গ্রামে আছে বুঝলি, ওই একদল বকাটে ছেলে পেলে আছে, মোড়ে মোড়ে আড্ডা দেয়, আর এই মেয়েদেরকে দেখলে নানান ধরনের আজে বাজে কথা এটা ওইটা বলে। গ্রাম তো আর সে আগের মতো গ্রাম নাই রে বন্ধু, সব চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তুই চেয়ারম্যানকে বলতে পারিস না এগুলি কথা? চেয়ারম্যানকে জানাবো? আরে যে সরিষা দিয়ে ভূত তাড়াবে, সেই সরিষার মধ্যেই তো ভূত। মানে কি? আরে চেয়ারম্যানের ছেলে, ওই তো বড় বকাটে, ওই দলবল নিয়ে মোড়ে মোড়ে বসে এসব মেয়েদেরকে দেখলে নানান ধরনের আজে বাজে কথা উত্ত্যক্ত করা, মানে ওই ইফটিজিং যেটাকে বলতেছ আর কি, এই কাজগুলো করে। এখন তুই বল আমি কার কাছে এই নালিশটা করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তো চেয়ারম্যানের ছেলে যে ধরনের ডিস্টার্ব করতেছে, তুই আমাকে বলবি না? একবার আমাকে কথা মনে পড়ে নাই তোর? ভাবছিলাম একবার তোরে বলবো, কিন্তু তুই তো সবই জানিস আমি গ্রামের একজন সহজ সরল মানুষ, আমি শিক্ষকতা করি, আমি ওসব ঝুট ঝামেলার মধ্যে যাইতে চাই না বন্ধু। দেখো না, তোকে বললাম, তুই চেয়ারম্যানকে একটা কিছু বললি, রাগারাগি করলি, পরে এটার একটা ধাক্কা আমার উপরেই আসবে। এই জন্য অনেক চিন্তা ভাবনা করে দোস্ত আমি তোরে কিছু জানাই। শোন, আমি তোকে বলি, মেয়ে তো সেজন্য চুপচাপ থাকতে হবে, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ছেলে বা মেয়ে এটা কোনো বিষয় না, সন্তানই সন্তান। আম্মা, ছেলেটার কিন্তু যখন তখন আমাদের বাসায় আসা আমার কাছে একদম ভালো লাগছে না। কেন? আর তোর ভালো না লাগার কারণটা কি শুনি তো? ভালো না লাগার কারণ হচ্ছে আমার বাবা, তোমার স্বামী। পুরুষ মানুষগুলো এমনই হয় বুঝছো আম্মা,
কাছে পাওয়ার জন্য অনেক আদিক্ষেতা দেখাবে, এরপরে একবার পেয়ে গেলে যত সব অবহেলা। সবাইকে এক পাল্লায় মাপবি না, বুঝছিস? আমি কি দাড়ি পাল্লা নাকি মানুষকে পাল্লায় পাল্লায় মাপতে যাব? দিন শেষে তো এগুলাই ঘটে, বুঝছো আম্মা? ঘটুক। শান এই সংসারের জন্য কত কিছু করে জানিস? ছেলেটা যদি এভাবে হেল্প না করতো তাহলে কি হতো আল্লাহই জানে। লাভ ছাড়া কেউ কিছু করে না, বুঝছো আম্মা? যদি তোমাকে কেউ 1 টাকার বিনিময়ে সাহায্য করে, সেটাও কোনো একটা মতলবের জন্য করে। আমি শিওর এই ছেলেটার মধ্যে কোনো একটা মতলব তত্ত্ব আছে, বুঝছো? তুই এত মতলব টতলব খুঁজিস না তো, সবসময় খালি মতলব মতলব। আমি কখন খুঁজতে গেলাম? দিন শেষে কিন্তু এটাই ঘটে, বুঝছো আম্মা? ঘটুক। আম্মা, তুমি শেষ পর্যন্ত এই ছেলের টাকার লোভে পড়ে গেলা। মাসে মাসে কয়টা টাকা জানি ভাড়া দেয়, এত অল্প টাকার জন্য তুমি এই ছেলেটার পুরো পাল্লায় পড়ে গেলা। ছেলেটা এত ভালো না, তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো, কোনো একটা মতলব তত্ত্ব আছে, একটু বের হয়ে যাবে। না, আমি বুঝতে চাইও না। মতলব থাকলে থাকুক, তোর ভালো নাই লাগতে পারে, হ্যাঁ, তাই বলে তুই এত খারাপ খারাপ মন্তব্য করবি? খুব গায়ে লেগে যাচ্ছে, তাই না আম্মা? মোটেও না। আমার কেন গায়ে লাগবে? আমার মোটেও গায়ে লাগে নাই। আর তুই সবসময় তো বিরক্তি বিরক্তি ভাব দেখাস কেন? তোর না কি জানি হইছে, বুঝছিস? সারাক্ষণ শুধু একটা বিরক্তি বিরক্তি ভাব। আমি কখন বিরক্ত হচ্ছি? আমি একদমই বিরক্ত হচ্ছি না। আমি যেমন ছিলাম তেমনই আছি, আমি একদম বদলাবো না। মানুষ কি আর বলে কয়ে বদলায় রে? মানুষ যখন তখন বদলায়। মানুষের বদলাতেও সময় লাগে না, আবার মানুষের রূপ চেঞ্জ হতেও সময় লাগে না। আসলেই আম্মা, যেমন তোমার সাবেক স্বামী। এই, সাবেক স্বামী সাবেক স্বামী কি? সাবেক স্বামী তোর কি হয়? তোর বাবা হয় না? আর তুই সব সময় এরকম তোর বাবার কথা টেনে আনিস কেন? হ্যাঁ, তুই না সব সময় কাটা ঘায়ে নুনের ছিটা দেশ। আচ্ছা, তুই চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি দেখতেছি ব্যাপারটা। কিন্তু আমি অবাক হইলাম, চেয়ারম্যানকে যখন আমি ফোন করলাম, সে এইসব বিষয় কিছুই জানে না। সে বললো যে না, এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই, ঘটবেও না। আমাকে আর আশ্বস্ত করলো যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সে ব্যাপারটা দেখবে। তুই মন খারাপ করে বসে আছিস, আমার তো ভালো লাগছে না রে। আর চেয়ারম্যান হইতেছে একটা 2 নম্বর লোক। ও তোর কাছে যা বলছে সব মিথ্যা কথা বলছে। সব কিছু চলতেছে গ্রামে এখন। কি বলিস? তাহলে আর কি, আমি তোর কাছে মিথ্যা কথা বলতেছি? আর চেয়ারম্যান তো খারাপ ছিল, ওর যে ছেলেটা হয়েছে চেয়ারম্যানের চাইতেও খারাপ। মানে কি আর বলবো, ওই যে একটা কথা আছে না দোস্ত, যে আগের নাও যেই রাস্তায় যাই, পিছনের নাও সেই রাস্তায় যাই। এটা হয়েছে সেই অবস্থা। চেয়ারম্যান তো একরকম ছিল বেয়াদব, এ হয়েছে মানে 10 রকম বেয়াদব। তার মানে তুই বলতে চাচ্ছিস মানে চেয়ারম্যান যা বলেছে সব মিথ্যা কথা? সব মিথ্যা। তাহলে কাজ কর, দে মামলা ঠুকে দে। তুই মামলা ঠুকে দে, যা দেখার আমি দেখবো। মামলা ঠুকে দে, আজকে মামলা ঠুকে দে। সেটা ঠিক আছে, কিন্তু মেয়ে তো বুঝিস না, মামলা করলাম, পুলিশ ধরে নিয়ে গেল, কিন্তু ওদের সাথে বাইরে উঠবো না, বুঝিস না? ওরা প্রভাবশালী, মানে যে কোনো মুহূর্তে আমার একটা কিছু ক্ষতি করতে পারে। আর মনে কর যে আমার মেয়েটাকে নিয়ে একটা আজেবাজে কথা বা এমন একটা ঘটনা ঘটাইলো, আমি মেয়েটার আর বিয়ে দিতে পারবো। বিয়ের কথা ভাবছিস কেন এখন? এখনই তোকে বিয়ের কথা ভাবতে হবে? বিয়ের কথা ভাববো, তুই ভাববি, ঠিক আছে, আমিও ভাববো। ওটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। আমি তোকে যা বললাম, তুই মামলা কর, যত টাকা পয়সা লাগে আমি দেখবো। মামলা কর, সবগুলো সাহায্য করতে হবে। আমি একটা কাজ করি বন্ধু, কি? মেয়েটাকে গ্রামে নিয়ে যাই। মানে আমি তোকে কি বলি আর তুই কি বলিস? আচ্ছা ঠিক আছে, মেয়ে তোর, সিদ্ধান্ত তোর, তুই যেটা ভালো মনে করিস কর। ঠিক আছে, যা। কিন্তু বন্ধু প্লিজ, মানে যখন যে কোনো ঘটনা ঘটবে আমাকে জানাতে বলিস না। না, টাইম টু টাইম তুই আমাকে জানাবি। হ্যাঁ, তাতেও আমার কোনো কিছু হলে আমি তোর শরণাপন্ন হই। ব্যাস এইটাই, ঠিক আছে? আরে তুই মন খারাপ করিস না রে ভাই।
চা ঠান্ডা হয়ে যাচ্ছে। গ্রামটা যে এত খারাপ হয়ে যাবে বন্ধু, এটা বুঝতেই পারি। আমাদের সময়টা কত ভালো ছিল, দেখ আমরা অনেক দুষ্টামি করছি, কিন্তু কোনো এই ধরনের জ্বালানো এই ধরনের ঘটনা ঘটে নাই, না রাইট? না না, এই ধরনের এরকম আজে বাজে কোনো কাজ আমরা করছি বলে আমাদের মনে হয় না। দুষ্টামি করছি, অনেক ধরনের দুষ্টামি করছি, ওই অমুকের গাছের একটা ফল পেড়ে খাওয়া, এটা ওইটা, যেটা ওই হাসি ইয়ার্কির মধ্যে হয়ে যেত। কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেছে গ্রামের এখন যে তোরে আমি বইলে বোঝাইতে পারবো না। তুই তো বহুদিন গ্রামে যাস না, এত করে বলছি একবার চল, গেলে এগুলা দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে, দেখার দরকার নেই, আমি যখন দেখার তখন দেখবো না, তুই এখন ভাবিস না, দেখতেছি আমি। আয়শা, প্লিজ তুমি আমার সাথে দেখা করতে আসবে না। তুমি আমার সাথে দেখা না করতে আসলে আমি খুশি হই। তুমি আমাকে বিরক্ত করবে না, যাও এখান থেকে। আয়শা, তুমি তোমার কথাটা শুনবা প্লিজ। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমাদের ছেলে মানুষের না এই একটাই সমস্যা, বুঝছো? একটু কথা বললেই কাছে আসতে চাও, একটু কথা বলেই উল্টাপাল্টা ইন্টেনশনে তুমি আগাতে চাও। কেন দূর থেকে ভালোবাসতে পারো না? দূর থেকে ভালোবাসলে তুমি খুশি? না, আমি চাই তুমি একবারে আমার থেকে দূরে চলে যাও। প্লিজ আয়শা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না। আয়শা প্লিজ, আমার সাথে তুমি এমন করো না প্লিজ আয়শা। আমি তোমার সাথে কিছু করি নাই। তোমাদের সব পুরুষদের এই একটাই সমস্যা, তোমাদের মধ্যে না কোনো তফাৎ নাই, বুঝছো? আমি প্রত্যেকটা ছেলে মানুষকে হেট করি। প্লিজ আয়শা প্লিজ। আমাকে প্লিজ বলে কোনো লাভ নাই। আমাকে তোমার প্লিজ বলতে হবে না। যেখানে তোমার প্লিজ বলে লাভ আছে তুমি সেখানে যাও। সেখানে গেলে তোমার টাইমটা ওয়েস্ট হবে না। যাও। আয়শা, তুমি আমার হাত ধরার চেষ্টা করবে না, দূরে সরে যাও। যাও বলছি। আমি কিন্তু চিৎকার করে মানুষ জড়ো করব। আমি কিন্তু একটা মুহূর্ত দ্বিধাবোধ করব না। তখন যদি সিচুয়েশন বদলে যায় তুমি কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না। আয়শা, আমি কি বাইরের কোনো ছেলে যে তুমি চিৎকার করে মানুষ জড়ো করবে? হ্যাঁ, তুমি বাইরের কোনো ছেলে। তোমার সাথে আমার যে সম্পর্কটুকু আছে, যদি তুমি সেই সম্পর্কটুকু রাখতে চাও তুমি ভালো মতো এখান থেকে চলে যাও। যাও। আয়শা, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। মানে তুমি আমাকে কতটুকু বোঝার চেষ্টা করছো? তুমি আমাকে বিন্দু মাত্র বোঝার চেষ্টা করছো না। আমি যেটা বলছি সেটা আমি জেনে শুনেই বলছি। আচ্ছা, আন্টি কোথায়? তোমার কি সব বিষয়ে তলব করতে হবে? আমার মা কোথায়? না মানে শুনো, এসব মানে মানে করবা না। আমি এসব মিনমিন করে কোনো কথা বুঝি না। তুমি যা বলার স্পষ্ট করে বলবে, না হলে তুমি কোনো কথাই বলবে না। তুমি কি আমাকে চাও না? তোমাকে কেন চাইতে হবে? আশ্চর্য তো, তুমি আমার কি হও? তোমার সাথে আমার কোনো কিছু আছে? না, আমাদের মধ্যে কিচ্ছু নেই। না, কোনো কিছুই নেই। আরে শান, কখন আসছো? বসো বসো, আমি চা করে নিয়ে আসতেছি। আন্টি আরেকদিন। কি রে, এমন করে চলে গেল কেন? কি হলো? ও মা, তুইও চলে যাচ্ছিস নাকি? মা আপনাকে যেতে বলেছে শুক্রবার রাতে আমাদের সাথে খেতে। ছেলেটা আমাদেরকে কত সাহায্য করলো, এক কাপ চা দিয়ে কি কৃতজ্ঞতা প্রকাশ করা যায় নাকি? হ্যাঁ, আমরা কালকে এখান থেকে ফিরে গিয়ে আমি ওদের এগেনস্টে একটা লিগালি অ্যাকশন নেব। আমি তাদের নামে মামলা করব, তাদের সব কটাকে আমি জেলের ভাত খাওয়াবো। হাসির আড়ালে